ঘন সবুজ জঙ্গলের ওপর বিশাল ধোঁয়ার কুণ্ডলী ঘিরে বিমানের ওড়াউড়ির এমন দৃশ্যে প্রথমেই মনে হতে পারে আবারও কি যুদ্ধ বাঁধল কোথাও। শক্তিশালী আগ্নেয়াস্ত্রের আঘাতে কি জ্বলছে পুড়ছে, বিপর্যয়ের হাতছানি কোন দেশে। মানবসৃষ্ট অস্ত্রের বিস্ফোরণ না হলেও একে এক প্রকার যুদ্ধই বলা যেতে পারে, যদিও লড়াইটা কোনো যুদ্ধবাজের বিরুদ্ধে নয়, বরং মহাশক্তিশালী প্রকৃতির বিরুদ্ধে। বনাঞ্চলে আগুনের এমন তাণ্ডব চলছে কোথায়? দাবানলের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকা এই জঙ্গলের অবস্থান দক্ষিণ পশ্চিম তুরস্কে। ধোঁয়ার কুণ্ডলী ঘিরে ঘুরতে থাকা বিমানগুলো থেকে পানি ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তীব্র তাপপ্রবাহ এবং চরম শুষ্ক আবহাওয়ার কারণে চলতি মাসের শুরু থেকে তুরস্কের বিভিন্ন প্রদেশের বনাঞ্চলে দফায় দফায় আগুন জ্বলে উঠছে, ছড়িয়ে পড়ছে দাবানল। উজাড় হচ্ছে শত শত একর বনভূমি আর কৃষিজমি, পুড়ে ছাই হচ্ছে মাইলের পর মাইল এলাকায় থাকা বসতবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান। বনাঞ্চলের কাছাকাছি থাকা বেশ কয়েকটি গ্রাম এবং পর্যটন এলাকা থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন ফ্রান্সের বাসিন্দারা। দক্ষিণ ফ্রান্সে প্রখর তাপপ্রবাহে শুকিয়ে যাওয়া হাজার হাজার হেক্টর বন মুহূর্তেই ছাই হয়ে গেছে দাবানলে। আগুন নেভাতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রায় 800 ফায়ার ফাইটার। তবে আগুন ছড়িয়ে পড়তে ভূমিকা রাখছে বাতাসে ভাসমান আগুনের ফুলকি আর চরম শুষ্ক আবহাওয়া। একই চিত্র স্পেনেও। ভয়াবহ দাবানলে পুড়ে গেছে দেশটির গুয়াদালাখারা প্রদেশের 32,000 হেক্টরেরও বেশি এলাকা। চরম তাপপ্রবাহের মাঝেই জীবন বাঁচাতে নিজেদের শহর রক্ষা করতে নেমে পড়েছেন সাধারণ মানুষ। সেনাবাহিনী আর আধুনিক প্রযুক্তি পৌঁছানোর আগেই ট্র্যাক্টর আর ওয়াটার ট্যাঙ্কার নিয়ে মাটি চষে আগুনের গতিপথের মোড় ঘুরিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। গাছের পোড়া ছালগুলো ঝরে পড়ছে, এগুলো বাতাসের তোড়ে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত উড়ে যেতে পারে, আর শুকনো ঘাসের উপর পড়া মাত্রই আগুন ধরে যায়। সময় মতো নেভাতে না পারলে এই আগুন কতটা ভয়াবহ রূপ নেবে তা কল্পনাও করা যায় না। প্রতিবেশী ইতালির সিসিলিতে দাবানলে ধ্বংস হয়ে গেছে জলপাই বাগান। কয়েক প্রজন্মের রক্তঘামে ভেজা ফসল কয়েক ঘন্টার তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গেছে, যা বিপন্ন করে তুলছে স্থানীয় কৃষকদের ভবিষ্যৎ। ফায়ার ব্রেক সহ সব ধরনের পূর্ব প্রস্তুতি আমাদের ছিল, কিন্তু বাতাসের গতি এত বেশি ছিল যে আগুনের তীব্রতার কাছে আমরা হেরে গেছি। প্রায় 8 মিটার চওড়া ফায়ার ব্রেক পার হয়ে আগুন নিমিষেই আমাদের জলপাই বাগানে ছড়িয়ে পড়ে। চোখের সামনে সব ছাই হয়ে গেল, কিন্তু কিছুই রক্ষা করার উপায় ছিল না। উত্তর আমেরিকার দেশ কানাডাও জ্বলছে। দাবানলের ঘন ধোঁয়া কানাডা মার্কিন সীমান্ত এলাকার আকাশ ঢেকে ফেলেছে। বর্তমানে 900টিরও বেশি দাবানল সক্রিয় রয়েছে কানাডায়। 2026 সালের শুরু থেকে সেখানে প্রায় 4000 বার দাবানল জ্বলে ওঠার ঘটনা ঘটেছে, যা 33 লক্ষ হেক্টরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে। উত্তর আমেরিকা যখন জ্বলছে তখন ভারী বৃষ্টিতে তোলপাড় দক্ষিণ আমেরিকা। এতে গত 2 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে পড়েছে চিলি। টানা বৃষ্টির কারণে আকস্মিক পাহাড়ি ঢলে তলিয়ে গেছে একের পর এক গ্রাম। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েছেন লক্ষাধিক মানুষ। বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। বন্যার সাথে লড়ছে দক্ষিণ এশিয়াও। ভারতের আসাম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা 50 ছাড়িয়েছে। শুধু আসামেই চলতি সপ্তাহে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে প্রাণ গেছে অন্তত 26 জনের। প্রবল বৃষ্টিতে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে সৃষ্টি হয়েছে মারাত্মক বিপর্যয়। পাহাড়ি ঢল ও ভূমিধসে বন্ধ হয়ে গেছে জম্মু শ্রীনগর মহাসড়ক। আটকা পড়েছে কয়েকশো পর্যটক। অন্যদিকে জুলাই মাসে রেকর্ড পরিমাণ তুষারপাতে ঢেকে গেছে আর্জেন্টিনার পার্বত্য অঞ্চল। 3 মিটার পর্যন্ত পুরো তুষার জমে স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। আটকা পড়া মানুষদের উদ্ধারে নেমেছে বিশেষ সামরিক যান। আবহাওয়াবিদদের মতে এল নিনোর প্রভাবেই মহাসাগরে অতিরিক্ত উষ্ণতা বায়ুমণ্ডলে এমন অস্বাভাবিক বিপর্যয় সৃষ্টি করেছে। আবহাওয়াবিদদের মতে এল নিনোর প্রভাবেই মহাসাগরের অতিরিক্ত উষ্ণতা বায়ুমণ্ডলে এমন অস্বাভাবিক বিপর্যয় সৃষ্টি করছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।